তাহলে তামিম ইকবাল কি বিশ্বকাপে খেলবেন না? দেননি ফিটনেস পরীক্ষাও, তার মানে কোনো সমঝোতা হয়নি। হলে ফিটনেস পরীক্ষার তালিকায় তামিম থাকতেন। তামিমের মতন নাই সাকিবও, তিনি আমেরিকাতে ব্যক্তিগতভাবে ফিটনেস উন্নতি করছেন। যে অ্যাথলেটিক্স ট্র্যাকে খেলোয়াড়রা দৌড়াচ্ছেন এটা 400 মিটার। এখানে গুনে গুনে 4 চক্কর দিয়েছেন ক্রিকেটাররা, অর্থাৎ 1600 মিটার দৌড়েছেন প্রত্যেকেই। শেরেবাংলা স্টেডিয়ামে এতটা নিখুঁতভাবে 1600 মিটার নির্ণয় করা সম্ভব হতো না। তাই তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে বহুদিন পর পা পড়ল বাংলার ক্রিকেটারদের। সারা বাংলাদেশে চলছে হিট ওয়েভ, 41 ডিগ্রি সেলসিয়াস, সেটা শরীরে কাটা দেয় 46-47 ডিগ্রির মতো। ওই গরমে যাতে সমস্যা না হয় তাই ভোরবেলাতে বিশ্বকাপ পরিকল্পনায় থাকা 35 ক্রিকেটার জড়ো হন। আর পুরো সেশনটা তত্ত্বাবধান করেন ভদ্রলোক বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলি। জানেন কি দৌড়ে প্রথম হয়েছেন কারা? একটিতে তানজিম হাসান সাকিব, অন্যটিতে ফাস্ট বোলার নাহিদ রানা। এদিন 400 মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে মোট 4 চক্কর দৌড়ান ক্রিকেটাররা। এরপর ট্র্যাকেই হয় 40 মিটার স্প্রিন্ট। ফিটনেস সক্ষমতা মূল্যায়নের বাকি ড্রিলগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সঠিক দূরত্বের রানিং টেস্টগুলো অনেক আগে থেকে অ্যাথলেটিক্স ট্র্যাকে হয়। জাতীয় ক্রিকেট দল একটা সময় বিকেএসপির ক্যাম্পে দৌড় অনুশীলন করেছে। অনেক বছর পর আবার অ্যাথলেটিক্স ট্র্যাকে টেস্ট নিয়েছেন ট্রেনার, কারণ সঠিক দূরত্বে ক্রিকেটারদের রানিং সক্ষমতা যাচাই করাটা হওয়া চাই নির্ভুল। ফিটনেসের সঙ্গে বর্তমানে কোনো আপোষ নেই বোর্ডের। পেশাদার যুগে বিসিবিও ফিটনেসে দুর্বল এমন ক্রিকেটার ছাঁটাই করতে চায়। বিরিয়ানি, পেপসি, কোকাকোলা খেয়ে ক্রিকেট খেলার চল বহু আগে শেষ। তাই ক্রিকেটাররা আগের চেয়ে নিজেরা অনেক ফিটনেস সচেতন। নর্মালি আজকে টেস্টের ইটা ছিল যে আমরা বেশ কিছুদিন আমরা টেস্ট নিই। এই টেস্টের মাধ্যমে আসলে বুঝলাম প্লেয়ারদের কন্ডিশনটা কি। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশানটা কি। বেশ কয়েকটা সিরিজ গেছে, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে, তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্যে। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো, তারপর ওদেরকে জানাই দেবো, ওইভাবে আমরা এক্সিকিউট করবো। অ্যাথলেটিক্স ট্র্যাকটা আসলে আমাদের টাইমিংয়ের একটা বিষয় আছে, কারণ আমরা যদি আসলে ইন্টারন্যাশনালি টাইমিংটা ফলো করি, যে আসলে বেশ কিছু টেস্টিং মেথড আছে। যেমন আমরা আজকে 1600 মিটার টাইম ট্রায়াল নিলাম, এটা 3.2K টাইম ট্রায়াল হয় বিভিন্ন ধরনের। কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নিই এটা, তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবে করা হয় টাইমিংটা। তো সেজন্য আমরা আসলে অ্যাথলেটিক্স ট্র্যাককে বেছে নিলাম। এইটার অ্যাভেলেবিলিটি তো সবসময় থাকে না, সেই জন্য আমরা আসলে মাঠে সাধারণত এগুলো করে থাকি।